আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল টাইপের। অঙ্কটি হলো একটি আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে, কাগজটা হচ্ছে আয়তাকার, এই পাতা মুড়িয়ে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। এখন সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো, ওই সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তার মানে একটা আয়তাকার কাগজ, এই কাগজটাকে মুড়িয়ে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হচ্ছে। এখন এই সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে এবং তার আয়তন। তো আমরা নর্মালি জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিলিন্ডারের হচ্ছে 2πr × r+h এত বর্গ একক এবং আয়তন হচ্ছে πr²h এত ঘন একক। এখন এইখানে একটা কথা বলা হচ্ছে, একটি আয়তাকার কাগজের পাতা, কাগজটা হচ্ছে আয়তাকার, যার দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। এটির এই যে আয়তাকার, আমরা জানি এটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কুলু দেওয়া আছে। এইটার থেকে এখন আমরা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই পেয়ে যাবে। তো এখন এইখানে একটা ব্যাপার বলা হচ্ছে, শুধু একটাই শর্ত, একটা আয়তাকার কাগজ, কাগজটাকে মুড়িয়ে সিলিন্ডার তৈরি করতে হবে, সমবৃত্তভূমিক সিলিন্ডার। এখন ব্যাপার হচ্ছে সিলিন্ডারের তাহলে দৈর্ঘ্য, প্রস্থ বা ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলে লাগবে 2πr, পায়ের মান তো ফিক্সড, আর এবং এইচ লাগবে। আর এবং এইচটা আমরা কিভাবে পাবো? আয়তাকার কাগজের পাতা থেকে। এখন এইটা হচ্ছে আয়তাকার কাগজের পাতা, এই আয়তটাকে মুড়িয়ে আমরা সিলিন্ডার তৈরি করব। সেক্ষেত্রে একটু খেয়াল করি, এই পাতাটি আয়তাকার, এখন এটা যদি মুড়িয়ে সিলিন্ডার করি, তাই উচ্চতা কি এর প্রস্থের সমান হবে কিনা? অবশ্যই। এটা যখন আমি মুড়াবো তখন এই প্রস্থটা, মানে এই সিলিন্ডারের যে উচ্চতা সেটা হবে প্রস্থের সমান। প্রস্থ 8 সেন্টিমিটার হইলে সিলিন্ডারের উচ্চতা হবে 8 সেন্টিমিটার। আর এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যখন আমি মোড়াবো তখন এই সিলিন্ডারের মাথাটা যেটা, এইটার পরিধি মানেই তো এই দৈর্ঘ্য। আমি যদি একটু প্র্যাকটিক্যালি বুঝাই, এই যে এটি হচ্ছে একটি আয়তাকার পাতা, এটি আয়তাকার, এর এই যে লম্বা যেটা বা দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর যদি আমি লম্বাটা এই প্রস্থটা ধরি, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখন এইটাকে যদি আমি একটু মোড়াই, এই যে তাহলে লম্বাটা হচ্ছে 14 সেন্টিমিটার, প্রস্থটা 8, তাহলে 8টা আমরা একটু দেখি, এটা মোড়ালাম, এই যে এইভাবে যখন আমি মোড়াবো, মোড়াইলে এই দৈর্ঘ্য যেটা সেটা আমাদের এই যে প্যাচ লেগে গেল কিনা, এই যে দৈর্ঘ্য আমাদের এই যে এটা, এই দৈর্ঘ্যটা এখন এই যে সিলিন্ডারের পরিধি বলা যায়। দৈর্ঘ্যটা হয়ে গেল পরিধি, কিন্তু উচ্চতা যেটা সিলিন্ডারের, সেটি তো এই কাগজের প্রস্থ ছিল। এই কাগজের যে প্রস্থ সেটি সিলিন্ডারের এখন উচ্চতা হয়েছে, আর কাগজের যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা হয়েছে এখন পরিধি। আর একটু খেয়াল করি, এই পরিধিটা অবশ্যই বৃত্তাকারের মতো কিনা, পরিধিটা অবশ্যই বৃত্তাকার। এই কারণে আমরা এই যে সিলিন্ডারের যে পরিধি, সেই পরিধিকে আমরা বৃত্তাকারের পরিধি বলতে পারি কিনা? অবশ্যই আমরা বৃত্তাকারের পরিধি বলতে পারি। কেন? এই যে সিলিন্ডারের যেই মুখ, এই মুখটা বৃত্তাকারের, যে বৃত্তাকার অর্থাৎ বৃত্তর মতো ধারণ করেছে, গোল। তাহলে আমরা লিখতে পারি, এই যে সিলিন্ডারের পরিধি আমরা যদি এখন লিখি, সিলিন্ডারের পরিধি ইজ ইকুয়াল টু যদি 2πr পাবো কিনা, সিলিন্ডারের পরিধি, কারণ আমরা বৃত্তের পরিধি জানি, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু আমরা জানি কি 2πr। তো এই মুখটা এখন বৃত্তাকারের আকার ধারণ করেছে, তাহলে এই পরিধি আমরা অবশ্যই লিখতে পারি 2πr। আবার এই পরিধি মানেই আমার এই কাগজের যে লম্বাটা ছিল, এই যে দৈর্ঘ্য,
এই দৈর্ঘ্য ছিল 14 সেন্টিমিটার। এখন এই 14 সেন্টিমিটার এই যে ঘুরে হয়ে গেল কত, বৃত্তাকার, এই যে বৃত্তাকার। এখন আমি বলতে পারি কিনা এটা 14 সেন্টিমিটার। এখন তাহলে আমার এখান থেকে আমি যদি এই যে এটা আছে, এখন এই যে 2 পাই r ইজ ইকুয়াল টু 14, এখান থেকে 2 2 কেটে গেলে 7 হয়। তাহলে r ইজ ইকুয়াল টু যদি আমি বের করি 7 বাই পাই লেখা যায় কিনা r, অর্থাৎ এই যে 7 বাই পাই ইজ ইকুয়াল টু r। তাহলে আমি এই যে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেখানে আমি r এর মানটা পেয়ে গেলাম। এখন উচ্চতার মানও তো আমার পেয়ে গেলাম, এই যে উচ্চতা, অর্থাৎ এই যে h ইজ ইকুয়াল টু তো উচ্চতা, আর এই h মানে আমার এই আয়তাকার কাগজের যেটা, সেটার এই যে প্রস্থ, প্রস্থটাই তো 8, এই যে প্রস্থ, আয়তাকার কাগজের যেটা প্রস্থ ছিল সিলিন্ডারের সেটা উচ্চতা হয়ে গেল। তার মানে আমার এই উচ্চতা ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে লিখতে পারি কিনা উচ্চতা ইজ ইকুয়াল টু 8। ব্যাখ্যাটা এরকম হবে, সিলিন্ডারের উচ্চতা আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে আমি পরিধির থেকে বের করে আমি এখান থেকে বৃত্তাকারের যে ব্যাসার্ধ সেটা আমি পেয়ে গেলাম r, এবং এর উচ্চতা পেয়ে গেলাম। এখন সিলিন্ডারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর ভিতরে আমার r এবং h লাগবে। তো r এর মান আমরা পেয়ে গেলাম, r এর মান হচ্ছে 7 বাই পাই, আর এই যে 7 বাই পাই প্লাস h এর মান হচ্ছে 8। এইটা ক্যালকুলেশন করে যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের সিলিন্ডারের এই যে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই উত্তরটা আমি অবশ্য ক্যালকুলেশন করে একটু রেখে দিয়েছি, সেটা হবে 143.1944 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন গেল এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেহেতু r এবং h এর মান আমাদের কাছে জানা বা আমরা পেয়ে গেলাম, এখন আমরা একটু খেয়াল করি যে এই যে এখন আয়তনটা কি, পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h, তো r এর মান আমরা তো পেলামই 7 বাই পাই স্কয়ার, আর h এর মান কত, h এর মান আমরা তো জানি 8 সেন্টিমিটার। তাহলে এইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে এত ঘন একক। তো এখন এইটার ক্যালকুলেশন যেটা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 124.78 এত ঘন সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখন বুঝলাম যে একটি আয়তাকার পাতাটাকে যদি মোড়ায় সিলিন্ডার করা হয়, এই আয়তাকারের যে দৈর্ঘ্য সেটা হয়ে গেল সিলিন্ডারের পরিধি, এই যে সিলিন্ডারের পরিধি, আর আয়তাকারের যে প্রস্থ সেটাই হচ্ছে সিলিন্ডারের উচ্চতা হয়ে গেল। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি কি, এটা আমাদের ছিল যে আয়তাকার বস্তু আর এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। তাহলে আমরা এখান থেকে একটি ক্লিয়ার হলাম যে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এই যে আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য, আর এর যে সিলিন্ডারের উচ্চতা আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ, আর এই সিলিন্ডারের যে পরিধি সেটা হচ্ছে আয়তাকারের যে দৈর্ঘ্যের যে পরিধি, মানে টোটাল যে দৈর্ঘ্য সেটা। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে অবশ্যই সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারি, এবং সিলিন্ডারের পৃষ্ঠতলের যে আয়তন বা সিলিন্ডারের যে আয়তন সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে খুব সহজে আমরা এই অঙ্কটা ক্লিয়ার হলাম প্র্যাকটিক্যালের মাধ্যমে।